বিচার করে বেড়াইছিস? হ্যাঁ কার বউ? আচ্ছা ভাষা ঠিক করে, আমি তোর বাবা। গাঁয়ের ছেলেগুলা কয়জনকে বউ চলে গেল, তুই বিচার করে এনে দিছিস। তবে গাঁয়ের মুড়ল তোর নাম আছে, তা লোকের বউ তো এনে দিছিস, তা আমার বউ তো কবে নিবি রে? এই বাবা বউ আনবো, শোন। আমার যে ছোটবেলায় বিয়ে হয়েছে বলছি, তো বউ কবে আসবে রে? ওরে অকৃতজ্ঞ ওরা, ওরা মানুষ নয়, মানুষ নয়। মানুষ যদি হতো গত জামাই ষষ্ঠী গেল, জামাই ওরা নিতে এলো না। এইবার মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমার একমাত্র ছেলে আর ছেলের বউ, কিন্তু এখনো পর্যন্ত জামাই ষষ্ঠী নিতে এলো না, জামাইকে নিতে এলো না। আমাকে যদি না নিতে আসে আমার অন্য জায়গায় বিয়ে দিস। আমি ঠিক করে রেখেছি। ছেলেকে আমি খাবার দুটো দাও, মুড়ি দে, আমি এখন মাঠে যাবো, খাবার দে। ছেলেকে খাবার দাও, খাবার দাও। আমার মনে হয় এইটাই বিয়ে বাড়ি, একবার বিয়েকে ডেকেই দেখি। আরে বিয়ে মশাই আছেন নাকি? এই কোন শালো রে? ওরে শুধু ঝামেলা খুব ভালো ঝামেলা। তো। আরে বিয়ে দেখি কে বটে। আরে 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 বিয়াই, বিয়ে রসগোল্লা আছে। আরে কি ব্যাপার? হ্যাঁ কে? হ্যাঁ বিয়াই, হ্যাঁ, তুমিও বিয়াই? আমার বাবা এদিকে বিয়াই বলছে, তো আমাকে বাদ দিতে কথা বলে। হ্যাঁ, বিয়াই বংশ। আরে এই বিয়াই তো আসেন আসেন আসেন। আরে খোলা বলি। ছোট্টা মানে বিয়াই, সারা জীবনে অনেক বিয়াই দেখেছিলাম, খোঁচা মারা বিয়াই তো দেখে নেবে। আরে বিয়াই বিয়াই, আপনি তো আচ্ছা মানুষ। হ্যাঁ, আপনার ঘরে আপনার ছোট ভাই আছে, তাই তো বলেননি? হ্যাঁ? কি হলো? শালাকে কালাবো ওখানে, এই, জানিস কি বলছে? কে আর ও? আরে বলতে নেই রে। কে? আজ প্রথম এসেছে, না না, আমাকে বলছিস। ওকে ভাই বলছি, আমি ভাই, তো আমার বৌদি। আরে বলবে না তো কি করবে? কেউ আমি কি ওকে বেয়াই বলছিস, তাহলে বলবে না? কেউ রে, আমরা ওকে বেয়াই বলছি বলে তুই কেন বলবি? ও আমার কে? হ্যাঁ, তোর কি হচ্ছে বলবো? হ্যাঁ। ওটা হচ্ছে তোর খুশ শ্বশুর। আমার ঘুর ঘুর। আরে খুড় না, খুশ শ্বশুর মানে কাকা শ্বশুর। আমি বলি মানে যে মেয়েটার সাথে তোর বিয়ে হয়েছে, ওই মেয়েটার কাকা। এই মা, আরে ভাই আমি কে? আর ডাক্তার জানান মশাই, আপনার ভুল হচ্ছে, আপনার জ্ঞান নেই, হিতায়ত জ্ঞান নেই আমার বাড়িতে। আরে যাকে বিয়াই বলছেন সে কে জানেন? কে? এসে অন্য কেউ নয়, আমার ছেলে, আপনাদের জামাই। ওরে বাচ্চা আমাকে বলছে বিয়াই। হ্যাঁ? আরে এটা জামাই বাবারে। ওরে হারাম জাদা, শ্বশুর এই যে আমাকে লিখতে দেখি। এই তুই যে অপরাধ করেছিস, অন্যায় করেছিস, তোকে ক্ষমা চাইতে হবে। এক কাজ কর, গলায় কাপড় দিয়ে জোড় হাত করে গিয়ে বল, ওগো মাননীয় ধর্ম অবতার, আমি জ্ঞানহীন, জ্ঞান শূন্য, আমি বুঝতে পারিনি, আপনি আমার বাবার মতো আর আমি আপনার সন্তানের মতো, আপনি আমায় ক্ষমা করে দিন। কি হবে? কি কি বল? ক্ষমা চাইবে আমার ছেলে, ক্ষমা যা, চাইবে। ছেলে ভালো ছেলে গো, ক্ষমা চাইবে গো। ও গো মা, আমি গো ধর্ম মায়ের ভালো। কি বলছো? এই হারামজাদা, আমি তোকে বলতে বললাম তোর মায়ের ভাত আর বল। তুই বলি গো, শিখে গেল। ওরে মাননীয় ধর্ম অবতার, ওরে বাবারে, ধর্ম অবতারকে মায়ের ভাতার করে দিচ্ছ তো। এ আরে না কি করবে? আমি আমি কানে কম শুনি, কানে ছাগল জয়তে গেছিলাম, কানে বাজ পড়ছিল বুঝলেন। হ্যাঁ, বাজ তখন পড়েছে। থেকে আমি একটু কম শুনি বুঝলেন। কানে বাজ পড়েছে, তুমি বেঁচে আছো। বুঝতে পেরেছি। শ্বশুর মশাই গো, কিরকম? আমি অবলা, হ্যাঁ? আমি সরলা, এ কি? সইতে পারি না যৌবনে জ্বালা। আরে কি বলছে? জ্ঞানে অজ্ঞানে যদি কোনো ভুল করে থাকিস রে শালা, তাহলে আমার পায়ে ধরে এখনই পালা। আরে কি বলছে কি? তোর পায়ে ধরবে বাবা ঠিক আছে? তোর পায়ে ধরবে, কেন কাল পায়ে? তুই ওর পায়ে ধরবি। উনার পায়ে রামের জাদা, ও পায়ে আমি হ্যাঁ বুঝতে পারি না। চুপ করে দাঁড়ান, আমার ছেলে আপনাকে প্রণাম করে। আরে প্রণাম করার ভাব দেখো, ভয়তে জান চমকে যাচ্ছে বলে প্রণাম করি। আপনার পায়ে আমি ধরবো। হ্যাঁ, পা পরিষ্কার আছে তো? কেন? পায়ে গুটু নাই তো? আমাদের এই মাঠে মাঠে গু থাকে বলে সব হেঁকে দেয়। আরে আমি মাঠে মাঠে আসি না, আমি টোটোয় করে এসেছি তো। রাস্তা রাস্তা হয়েছে? হ্যাঁ। ভালো কথা, পায়ে ধরবো। হ্যাঁ ধরো বাবা, এরকম ক্ষমা আপনি জীবনে দেখেন না। মনে হচ্ছে। কাকে বলে ক্ষমা দেখলাম? কি করছো? জামাই কিভাবে সম্মান। কাপড় তুলছিস কেন বল দেখিনি? আরে বাবা, কাপড় জামা না তুললে ক্ষমাটা ভালো করে জুত হবে না। ঠিক আছে, ভালো
ভালো করে জিজ্ঞি। হ্যাঁ ক্ষমা চাইবে, প্রণাম করবে আপনি। ও আচ্ছা আচ্ছা, আপনি আমার হ্যাঁ হ্যাঁ শ্বশুরও মশুরও হ্যাঁ। পশুরও সমান। আর এই কথাটা শাস্ত্রে আছে, প্রমাণ বুঝলি রে হনুমান। কে হনুমান? আমি তোমার জামাই, কথা দিচ্ছি তোমার মেয়ের সাথে করবো না কোনোদিন কামাই। আমিও বুঝেছি বাবা জামাই, তোমার মতন জামাই এক সালেরও নাই। তাই আমি আপনার পায়ে ধরতে চাই। এসো বাবা জামাই। এইরকম ক্ষমা জীবনে দেখেন নাই। এই দেখ ভালো করে শ্বশুর মহাশয় গো। আমার ক্ষমা দেখলে এরকম জামাই পাবেন? এই, এই মশাই, আপনার ছেলে একটা অশিক্ষিত গন্ড মূর্খ, একদম অশিক্ষিত। কি এত বড় কথা, এত বড় অপমান সহ্য করব না। খবরদার আমার ছেলেকে গন্ড মূর্খ বলবেন না। মূর্খ মূর্খ। আপনি জানেন আমার ছেলেকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি। আপনি জানেন 5 বিঘা জমি বিক্রি করে আমার ছেলেকে লেখাপড়া শিখিয়েছি। হ্যাঁ, 5 বিঘা আমার ছেলে সম্পত্তি, শিক্ষিত। 5 বিঘা সম্পত্তি বেচছিল না? হ্যাঁ, কি হলো? কে আছে? শ্বশুর আমাকে অশিক্ষিত বলছি, হ্যাঁ রে, যে বোকা, হ্যাঁ আমার রাখবে না। আমি লেখাপড়া শিখি না তাই বলছি। হ্যাঁ তাই বলছে। ইংরেজিতে দুটো বলে দে। দাদা দাদা বলছি বলে আগে মায়ের কথাটা হিসাব দিদি। হ্যাঁ তুই কি বললি? 5 বিঘা জমি বিচে? বিক্রি করে তোকে লেখাপড়া শিখিয়েছি। লেখাপড়া শিখিয়েছিস আমাকে? 5 বিঘে হ্যাঁ কোথা পেলি? কেন? আমার তো 1.5 কাঠা জমি, তো 5 বিঘে পেলি কোথা? আরে পিচ্ছি করে বললাম। এই পিচ্ছি ক্যালি করে। নাই, ক্যালি নাই, তুই আমাদের আমার ক্যালি ছেলে নাই। হয়ে অপমান করছি। আমি সেটা আরে কি সহ্য হচ্ছে করবো? নাকি বলে? আগে বলেছি এর আগে। আগে মানে আমি বুঝিয়ে দেবো যে আমি শিক্ষিত দেবো, ঠিক আছে? হ্যাঁ। বুঝলি? বুঝলি? জামাই নিয়ে- জানতেন ছেলে মনে করেন না। আরে যে- আমার ছেলে ইংরেজিতে কথা কিভাবে বলে দেখে নিন। ও দেখে বুঝিয়ে যাচ্ছি। আই মাই ডগ। হ্যাঁ এটাই ঠিক, এটাই ঠিক বলে। হারামজাদাকে। এই বেটা ইংলিশ জলে আই মাই ডগ। understand, understand, good distinct cause. There is a light a mandic lop, a ching chong pong. Who was the not a gilly gilly fog? Yes. ভাগুচুলো আমার ভাগুচুলো। ছেলে 18 রকম ভাষা জানে, 18 রকম Yes. ভাষা। হ্যাঁ Yes. নটা মাং চিলা কেন উকাতে এটাও জানো? নোনা আচ্ছা, এ ওইন্দারে বার করে দি এটা তামিল? তামিল আচ্ছা আচ্ছা আচ্ছা। আই সুমা খুমা সুমা এই দেখো বাবা, শোন। চিং চং হা 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 তোরা চিং চং পং আর খুচুনা তা ফুচু ফুচু আমি শুনবো না। আমি বাংলায় দুটো প্রশ্ন করব, উত্তর দেবে জামাই হলে। আরে দুটো কেন? হ্যাঁ? দুটো কেন মশাই? আপনি 100টা প্রশ্ন করুন তাই আমার হবে, ছেলে। আপনাদের মাতম বাড়ি বার করে দিচ্ছি আমি, দেখেন। ডাকছিস কেন? মান সম্মান গেল তো। কিসের রে? না না, ও যে বলছে জামাই আমি নিয়ে যেতে পারি, দুটো বাংলাতে প্রশ্ন করব, হ্যাঁ। যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে জামাই নিয়ে যাব, নাহলে জামাই ফেলে পালাবো। আর তুই বলছিস দুটো কেন 100টা বলুন। বেশ করেছি বলেছি। তা আমাকে প্রশ্ন করবি কি করে, আমি উত্তর দেবো কেমন করে? এই আমি তো স্কুলে দরজায় জীবনে যাই না রে। ওরে বাবা ছেলে, তোকে মাত্র পরি করে আবার 100টা বলতে গেলি কেন? হ্যাঁ, ও দুটোতে সাইজ ছিল, যা হোক করে বলে দিত। শোন বাবা শোন। আমার বিয়ে যদি ভেঙে দেয় তো তো দুজনকে মার্ডার করবো আমি বলছি। আরে কই কি হচ্ছে নাকি? লাইনে বউ কত কষ্ট করে এলো, আমার বিয়ে ভাঙার চেষ্টা করছে। বাবা তোর শ্বশুর মশাই যে প্রশ্ন করবে, হ্যাঁ। ওই জানলার দিকে আমরা দাঁড়িয়ে থাকবো, তোর মা আর আমি। আমরা যেটা ইশারায় বা ইঙ্গিতে যেটা দেখিয়ে দেব, সেইটা তোর শ্বশুর মশাইকে তুই দেখিয়ে দিবি। ইশারা আপনারা বাইরে যান। জানলা দিয়ে মাঝে মাঝে তাকাবি, ঠিক আছে? এই, কি হয়েছে, ছুটে বেড়াচ্ছ কেন? কি দেখছো? শোনো বাবা জামাই, জামাই তোমাকে নিয়ে যেতেই হবে, নে, কিন্তু আমি তোমাকে বাংলায় দুটো প্রশ্ন করবো, তুমি উত্তরটা দেবে। নে। বলো তো বাবা, ময়াকারে কি হয়? কি হচ্ছে তো, মই সান্ডা কিও না, ময়াকারে কি হয় তাই বলো। No problem. No problem. ও পগলেন নাই। ও কি ভাষা? ভাষা ঠিক হয়, ভাষা ঠিক হ্যাঁ, হয়, নো প্রবলেম। ভাষা ঠিক হয়। ও আমার ভাষা খারাপ, তোমারটাই ভালো। মায়াকারে কি হয়? ময়াকারে কি হয়? মায়াকারে কি হয়? মা বলেছে ইশারা করবো, ইশারাতে বলে দিবি। মায়াকারে কি হয়? ময়াকারে কি হয় বলো? কি হয়েছে অত হাসি কিসে? কি আবার ও কি ইশারা কি? আরে বাবা ময়াকারে কি? বাদরের মতো কার করছিস রে বাবা? আরে মুখে বল। কি হচ্ছে কি?
আকারে কি? ময়া আকারে কি হয়? হ্যাঁ, ময়া আকারে কি বলো, মুখ দিয়ে বলো। কি হবে এবারে বলে দেবে আছে। আর আমি জাদা তখন থেকে ইশারা করছি, বুঝতে পারছিস না? আরে ময়াকার কি হয় জানিস না? ময়াকার হয় মা, আমি যেমন তোর মা। হারাম জাদা, মায়া করে কি হয় জানিস না? তখন থেকে ইশারা করছি মায়া করে মা, আমি যেমন তোর। কেমন দেবেন বললে হবে, খরচা আছে। হ্যাঁ, এরকম জামাই পাবেন। এই শিক্ষা আমি দাদা বৌদিকে হঠাৎ করে উত্তর দিয়ে দিয়েছি। আমি যেরকম করছি আমার দাদা ভয়। বৌদিকে ওরকম শিক্ষা দেবো আমি। এইবারে বলো, এইবারে বলো, বয়াকার কি হয়? বয়াকার কি হয়? বয়াকার কি হয়? মায়ের সাথে করেছে, এবার বাবার সাথে করেছে। বয়াকার কি হয়? আজ দাদা বৌদিকে আমি দেখাবো, যা করবো না ওদের। বয়াকারে কি হয় বলো, কি করছে? কি হলো বাবা, পাম কেন কিছু কি হয়েছে রে? আবার কোনো তাল ঘটাবে রে? একটা চড় তো খেয়েছি। তুই মহরম খেলছি বয়াকার কি হয় বল রে? এ কি ঝামেলায় পড়ে গেলাম আমি। ওরে শুয়োরের বাচ্চা, গাধার বাচ্চা, বৌমা বাড়িতে থাকলে বছর বছর একটা করে ছেলের বাবা হতিস। বয়াকার কি হয় বোঝো না? বয়াকারে হয় বাবা, যেমন আমি তোর বাবা। ও শালা, এই ব্যাপার মানে বাবা যা দেখাবে ছেলে তাই করবে। বাবা যেরকম ছেলের পোঙায় দিল, ছেলে এবার আমার দেবে, দরকার নেই বাবা বাড়ি। কোথাও পালাইছেন বা? বাড়ি তাই বললে হয়? হ্যাঁ, প্রশ্ন করেছেন, উত্তর দেবেন না? নেবে না। তাই বললে হয়? পরে বলবেন জামাই অশিক্ষিত। নেবে না। না না, ওসব হবে না, না, হবে না। দাঁড়াও, কে? শুয়োরের বাচ্চা, গাধার বাচ্চা, বৌমা বাড়িতে থাকলে একটি করে সন্তানের পিতা হতিস। আর বয়াকার কি হয় জানি না? কে? বয়াকার মানে হ্যাঁ, ঘুরেন কেন করবো না? উত্তর তো অন্য জায়গাতে। বয়াকার মানে বাবা, আমি যেমন তোর। আমার ছেলে পাস করেছে আমার ছেলে পাস করেছে। বিয়াই আমার ছেলেকে আর দুটো প্রশ্ন করুন। আরে একটাও করবো না। হ্যাঁ করুন। ছেলে খুব ভালো সাজান, হ্যাঁ। নিয়ে যাবো দাদা বৌদির গোষ্ঠীকে বের করে দিই। এই ছেলেকে সাজাও।